হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথমেই বলবো রিমিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি একটা ওর নাচের স্কুলে অ্যাডমিশনের ব্যাপার আছে, সেই জন্য। তো ওকে যেই ক্যামেরাতে আনলাম ওর সঙ্গে সঙ্গে বলছে বাবিকেও মা ক্যামেরায় দেখাও, তাও তো এর জন্য বাবিকেও ডেকে নিলাম। আর এবার আমরা যাচ্ছি উত্তরপাড়ায় টোটো ধরবো বলে। তো উত্তরপাড়া টোটো ধরতে গেলে এখানটা এসে টোটোটা ধরতে হয়। সামনেই উত্তরপাড়া গেট দেখতে পাচ্ছ, এখানে এসে বা টোটোটা ধরে নেবো। লাইনে অনেক টোটো দাঁড়িয়ে আছে, তো দেখলাম ফাইনালি এই টোটোটা যাবে। উঠতে গেলাম, উঠতে গিয়েই কাকিমা যে বসে আছে উনি বলছে এখানে কিন্তু বসবে না, একজনের জায়গা আছে। তো আমরা সামনের দিকে সিটটা নিয়ে বসে গেলাম। আর এবার টোটোটা ছেড়ে দিয়েছে, যেহেতু ভর্তি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি, কন্টিনিউ যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। এদিকে দেখো টোটো করে আমরা যাচ্ছি, আর এদিকে কিন্তু আমার ছেলে প্রচণ্ডই বকতে শুরু করেছে। ওর কোথাও গেলে ভীষণ মজা হয়, অতিরিক্ত বকে। আর যদি বাবি থাকে সাথে তাহলে তো কোনো কথাই নেই। এদিকে যত গাড়ি যাচ্ছে বারবারই দেখাচ্ছে আমি এই গাড়িটা নেবো, বাবি আমি ওই গাড়িটা নেবো, এরকম করে বলছে। আর সামনে যে কাকিমা যে সে জিজ্ঞাসা করছে কবে নিবি কবে নিবি, এরকম করে বলছে। ও বলছে আমি দাঁড়াও, আমি বড় হই তবে তো নেব, এই বলছে। আর লাস্টে আমাকেও বলছে মা তুমি একটা গাড়ি নেবে, তো আমি বলছি কিনে দিলেই নেব। তো তারপরে বলছে আমাকে দেখাচ্ছ কেন, একটু রাস্তাটাও দেখাও, গাড়িগুলোও দেখাও। তো ওর কথা শুনে আমি গাড়িগুলোই দেখাতে থাকছি। আর ও এত কথা বলছে যে সামনে যারা বসে আছে তারা ওকে দেখছিল। তো ফাইনালি আমরা নেমে গেছি, এবার হেঁটে যেতে হবে। তো অনেকটাই হাঁটা রাস্তা, ওরা অ্যাড্রেস বলে দিয়েছে, যেহেতু আমরা চিনি না তো হাঁটা স্টার্ট করছি। আর মাঝে মাঝে কাউকে পেলে জিজ্ঞাসা করছি দোকানে যে ক্লাবটা কোথায়। তো হাঁটা আমরা স্টার্ট করে দিয়েছি, তো চলো যাই। আর এখানে দেখো অনেকটা হাঁটতে হয়েছে, লাস্টে যখন ঘেমে ঠেমে গেছি, ক্যামেরাটা ভুলভাবেই ধরেছি, তো সেইভাবেই চলছে। আর রিভু এদিকে কী করেছে, ও এত হেঁটেছে যে পায়ে ব্যথা হয়ে বাবার কোলে চেপে পড়েছে, বলছে আমি আর হাঁটতে পারছি না, তোমরা কি সেটা বুঝতে পারছো না, এইসব বলে উঠে পড়েছে। আর তারপরে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না, বিভিন্ন লোককে জিজ্ঞাসা করছিলাম। তখন সামনে যিনি হাঁটছেন ভদ্রমহিলা, উনি আবার বললেন কোথায় যাচ্ছ। আমরা যখন বললাম ওনাকে, তো ওনার মেয়েকে নিয়ে উনি ওখানেই ডান্স করাতে যাচ্ছে, বলে আমার সাথে আসুন। তো ফাইনালি আমরা দেখো গন্তব্যে পৌঁছেই গেছি। আর এখানে উঠছে একটা সরু সিঁড়ির মধ্যে দিয়ে। তো উঠতে গিয়ে রিবু ভয় পাচ্ছে, বলছে ভাবি এখান থেকে পড়ে যাব না তো। তো বাবা বলছে না তুই আস্তে আস্তে ওর, পড়বি না। তো ভীষণই সরু একটা সিঁড়ির মধ্যে দিয়ে উঠছি, তবে এটা ভীষণ মানে দারুণ সুন্দর করে ডেকোরেট করা আছে চারিদিকটা। আমি তাই তোমাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এদিকেও একটা সিঁড়ি আছে, বাট আমরা এই দিকে সিঁড়িটা দিয়ে উঠলাম, ওই দিকটা দিয়ে মনে হচ্ছে যেন কারোর বাড়ি আছে। আর এখানে দেখছি সবাই জুতোগুলোকে খুলে রাখছে, তো আমরাও খুলে ওপরে উঠে গেলাম। আর এদিকে দেখো রিভু ওর বাবার সাথে উকি মেরে ভিতরটা দেখছে, ওখানে কিন্তু ডান্সের ক্লাস হচ্ছে। আমি ভয়ে আর ভিতরে ক্যামেরাটা নিতে পারলাম না, যে ওদের অ্যালাউ আছে কি না সেটা তো জানি না। তাই কি করবো, বাইরেই কিছুটা দেখিয়ে দিলাম, স্যার ম্যাডামের এখানে ছবি আছে, দেখিয়ে দিয়ে ক্যামেরাটা অফ করে দিলাম। আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো এখানে বাড়ি চলে এসেছি, রিবু রেগে গেছে, গাড়ি ঠাড়ি ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ ও বলেছিল যে অ্যাডমিশনের পরে ও সোমনাথ পার্কে যাবে। তো সেখানে নিয়ে যাওয়া হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো কথা বলতে বলতে। আর তাছাড়াও তোমাদের দাদার একটা বাড়িতে কাজ ছিল, সেই জন্য চলে এসেছি। নেক্সট দিন তবে অবশ্যই ডান্স ক্লাসের ভিতরটা দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক